ওম শ্রী গণেশায় নমঃ। সংক্ষিপ্ত মহাভারত। পাণ্ডবদের বারাণাবতে যাবার নির্দেশ। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, দুর্যোধন দেখলেন ভীমের শক্তি অসীম এবং অর্জুনের অস্ত্রজ্ঞান এবং অভ্যাসেও সে অত্যন্ত কুশলী, ফলে তার হৃদয়ে আগুন জ্বলতে লাগল। তিনি কর্ণ ও শকুনির সঙ্গে পরামর্শ করে তাদের মারবার নানা উপায় স্থির করলেও পাণ্ডবেরা প্রতিবারই বেঁচে যেতেন। বিদুরের পরামর্শে তারা একথা কাউকে জানাতেন না। নগরবাসী এবং পুরবাসীগণ পাণ্ডবদের গুণে মুগ্ধ হয়ে রাজসভাতে তাদের গুণকীর্তন করতেন। নগরবাসীগণ যেখানে একত্রিত হতেন সেখানে তারা জোরের সঙ্গে বলতেন, পাণ্ডুর জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠিরই রাজা হওয়া উচিত। ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন, তাই রাজা হতে পারেননি। এখন তিনি রাজা থাকেন কি করে? শান্তনুপুত্র ভীষ্ম অত্যন্ত সত্যবাদী এবং প্রতিজ্ঞাপরায়ণ। তিনি তো আগেই রাজা হতে অস্বীকার করেছেন, তাই তিনি আর রাজত্ব করবেন না। আমাদের কর্তব্য হলো সত্য আর দয়ার প্রতিমূর্তি পাণ্ডুর জ্যেষ্ঠপুত্র যুধিষ্ঠিরকেই রাজা বলে মেনে নেওয়া। তিনি রাজা হলে ভীষ্ম বা ধৃতরাষ্ট্র কারোরই কোনো অসুবিধা হবে না। তিনি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে সবাইকে দেখাশোনা করবেন। প্রজাদের কথা দুর্যোধনের কাছে পৌঁছলে তিনি ক্রোধে অগ্নিশর্মা হলেন। রাগে গর্জন করতে করতে তিনি ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে বললেন, পিতা, লোকেরা নানা ভালো মন্দ কথা বলছে। তারা ভীষ্মকে এবং আপনাকে সরিয়ে পাণ্ডবদের রাজা করতে চায়। ভীষ্মের এতে কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের কাছে তো এই এক সমস্যা। প্রথমেই ভুলবশত অন্ধত্বের জন্য আপনি রাজ্য গ্রহণে অস্বীকার করায় পাণ্ডুকে রাজা বলে স্বীকার করে নেওয়া হয়েছিল। এখন যুধিষ্ঠির যদি রাজা হয় তাহলে তার বংশ পরম্পরাতেই রাজ্য চলতে থাকবে। আমরা এবং আমাদের সন্তানেরা অপরের আশ্রিত হয়ে নরক সমান কষ্ট ভোগ করতে থাকব। আপনি এর একটা উপায় করুন। প্রথমেই যদি আপনি রাজা হতেন তাহলে এসব ভাবনা হতো না। এখন কি করা যায়? ধৃতরাষ্ট্র পুত্র দুর্যোধনের কথা এবং কৌণিকের পরামর্শ শুনে দ্বিধাগ্রস্ত হলেন। দুর্যোধন কর্ণ, শকুনি এবং দুঃশাসনের সঙ্গে পরামর্শ করে ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে বললেন, পিতা, আপনি কোনো একটি উপযুক্ত উপায় ভেবে পাণ্ডবদের বারাণাবতে পাঠান। ধৃতরাষ্ট্র অত্যন্ত চিন্তায় পড়ে গেলেন। ধৃতরাষ্ট্র বললেন, পুত্র, আমার ভাই পাণ্ডু অত্যন্ত ধর্মাত্মা ছিলেন। সকলের সঙ্গে এবং বিশেষ করে আমার সঙ্গে তার ব্যবহার অত্যন্ত সুন্দর ছিল। তার নিজের খাওয়া পরার কোনো চাহিদা ছিল না। সব কিছু আমাকে বলতেন এবং আমারই রাজ্য বলে মনে করতেন। তার পুত্র যুধিষ্ঠিরও তেমনই ধর্মাত্মা, গুণবান, যশস্বী এবং বংশের অনুরূপ। আমরা জোর করে কিভাবে বংশ পরম্পরাভাবে তাদের রাজ্যচ্যুত করব? তাছাড়া অনেক বড় বড় লোক তাদের পৃষ্ঠপোষক। পাণ্ডুও মন্ত্রী, সেনা এবং সকলকেই খুব ভালোভাবে ভরণপোষণ করতেন। সমস্ত নগরবাসীও যুধিষ্ঠিরের প্রতি প্রসন্ন। তারা বিক্ষুব্ধ হয়ে আমাদের আক্রমণ করে যদি মেরে ফেলে তাহলে? দুর্যোধন বললেন, পিতা, এই অনাগত বিরোধের কথা ভেবেই আমি আগে থেকে অর্থ ও সম্মান দিয়ে প্রজাদের সন্তুষ্ট করেছি। তারা প্রধানত আমাদেরই সাহায্য করবেন। মন্ত্রীগণ এবং রাজকোষ আমাদের অধীন। এখন যদি আমরা বিনীতভাবে পাণ্ডবদের বারাণাবতে পাঠাই তাহলে রাজ্যকে আমরা সম্পূর্ণভাবে করায়ত্ত করতে পারব। তারপরে যখন তারা ফিরে আসবে তখন আর কিছু করতে পারবে না। ধৃতরাষ্ট্র বললেন, পুত্র, আমিও তো তাই চাই, কিন্তু এই পাপ কাজ আমি কি করে করব? ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য এবং বিদুরেরও এতে সম্মতি নেই। তাদের কৌরব ও পাণ্ডবদের উপর সমান ভালোবাসা। এই বৈষম্য তাদের পছন্দ হবে না। আমি এরূপ করলে আমার উপর ওরা এবং পুরবাসী সকলেই ক্ষুব্ধ হবেন। দুর্যোধন বললেন, পিতা,
ভীষ্ম তো নিরপেক্ষ, অশ্বত্থামা আমাদের দিকে, তাই দ্রোণের বিরোধিতা করবেন না। কৃপাচার্য তার বোন, ভগ্নিপতি এবং ভাগ্নের বিপক্ষে কিভাবে যাবেন? একলা বিদুর, তিনি যতই পাণ্ডবদের পক্ষে থাকুন, একা কী করবেন? অতএব আপনি অত্যাধিক ভাবনা চিন্তা না করে কুন্তী ও পাণ্ডবদের বানাবতে পাঠিয়ে দিন, তবেই আমি শান্তি পাব। এই কথা বলে দুর্যোধন প্রজাদের সন্তুষ্ট করতে লাগলেন। আর ধৃতরাষ্ট্র কয়েকটি এমন ধূর্ত মন্ত্রীদের নিযুক্ত করলেন, যারা বানাবতের প্রশংসা করে পাণ্ডবদের বানাবতে যাবার জন্য রাজি করাতে থাকলেন। কেউ সেই সুন্দর সম্পন্ন দেশটির প্রশংসা করতে লাগলেন, কেউ আবার নগরটির, কেউ সেখানকার মেলার বর্ণনা করতে লাগলেন। এইভাবে বানাবত নগরের প্রশংসা শুনে পাণ্ডবদের মনে কিছু কিছু কৌতূহল জন্মালো। সুযোগ দেখে ধৃতরাষ্ট্র একদিন তাদের বললেন, প্রিয় পুত্রগণ, লোকে বানাবতের খুব প্রশংসা করছে। তোমরা যদি সেখানে বেড়াতে যেতে চাও তাহলে ঘুরে আসতে পারো। এখন ওখানে খুব বড় একটি মেলা বসেছে। তোমরা যদি যাও, ব্রাহ্মণ এবং গরিবদের দুহাতে দান করো। তেজস্বী দেবতাদের মতো বেরিয়ে এসো। যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রের চালাকি অতি সহজেই বুঝে গেলেন। তিনি নিজেকে অসহায় দেখে বললেন, যেমন আপনার ইচ্ছা, আমাদের আর কিসের আপত্তি। তিনি কুরুবংশের বাহ্লিক, ভীষ্ম, সোমদত্ত প্রমুখ বৃদ্ধ বিদ্যাগণ, দ্রোণাচার্য ও তপস্বী ব্রাহ্মণগণ এবং গান্ধারী প্রমুখ স্থানীয়দের বিনীতভাবে বললেন, আমরা রাজা ধৃতরাষ্ট্রের নির্দেশে সঙ্গীদের নিয়ে বানাবতে যাচ্ছি। আপনারা প্রসন্ন চিত্তে আমাদের আশীর্বাদ করুন, যেন সেখানে কোনো পাপ আমাদের স্পর্শ না করে। সকলেই বলেন, সর্বত্র আপনাদের কল্যাণ হোক, কারো দ্বারা যেন কোনো অনিষ্ট না হয়, আপনাদের মঙ্গল হোক। বানাবতে জ্যোতিগৃহ তৈরি করে রাখা, পাণ্ডবদের যাত্রা এবং বিদুরের গোপন উপদেশ। বৈশাম্পায়ন বললেন, হে জন্মেজয়, ধৃতরাষ্ট্র পাণ্ডবদের বানাবতে যাবার নির্দেশ দেওয়ায় দুর্যোধন খুব খুশি হলেন। তিনি তখন তার মন্ত্রী পুরোচনকে একান্তে ডেকে তার হাত ধরে বললেন, পুরোচন, এই পৃথিবী ভোগ করার অধিকার আমার যেরকম তোমারও তাই আছে। তুমি ছাড়া আমার আর কেউ সাহায্যকারী ও বিশ্বাসযোগ্য নেই। আমি তোমাকে আমার শত্রুর মূলসহ তুলে ফেলার কাজে নিযুক্ত করছি। সতর্ক হয়ে কাজ করবে। কেউ যেন জানতে না পারে পাণ্ডবেরা পিতার নির্দেশে কিছুদিন বানাবতে বসবাস করবে। তুমি তার আগেই সেখানে চলে যাও। নগরের একধারে শন, খড়, গালা, পাট, কাঠ ইত্যাদি দিয়ে এমন সুন্দর এক গৃহ নির্মাণ করো যাতে সেটি আগুনে শীঘ্রই পুড়ে খাক হয়ে যায়। তার ভিত্তি স্থাপনের সময় ঘি, তেল, চর্বি এবং গালা মিশিয়ে মাটিতে লেপন করবে। পাণ্ডবেরা যেন কিছু বুঝতে না পারে। সেই গৃহে কুন্তী, পাণ্ডব এবং তাদের বন্ধুদের রাখবে। সেই গৃহ উত্তম আসন ও শয্যা দ্বারা সাজিয়ে দেবে। তাহলে তারা বিশ্বাস করে নিশ্চিন্ততার সঙ্গে সেখানে বাস করবে। সময় মতো সেই গৃহে আগুন লাগিয়ে দেবে। এতে তারা নিজেদের গৃহেই যখন পুড়ে মারা যাবে, তখন কেউ আর আমাদের নিন্দা ও সন্দেহ করবে না। পুরোচন সেই মতো ব্যবস্থা করার কথা দিয়ে সেখান থেকে রওনা হলো। বানাবতে গিয়ে সে দুর্যোধনের কথা মতো এক সুন্দর ভবন নির্মাণ করল। সময় মতো পাণ্ডবেরা রওনা হওয়ার জন্য তেজি দ্রুতগামী ঘোড়ার রথে উঠলেন। তারা বিনীতভাবে বৃদ্ধ বিদ্যাদের প্রণাম করে ছোটদের আলিঙ্গন করে রওনা হলেন। তখন বিদুর সহ কুরুবংশের বহু ব্যক্তি তাদের অনুসরণ করতে লাগলেন। পাণ্ডবদের বিমর্ষ দেখে নির্ভীক ব্রাহ্মণেরা বলাবলি করতে লাগলেন যে রাজা ধৃতরাষ্ট্রের বুদ্ধি লোপ পেয়েছে, তাই তিনি ছেলের পক্ষপাতিত্ব করছেন, তার ধর্ম লুপ্ত হয়েছে। পাণ্ডবেরা তো কারো কোনো ক্ষতি করেনি, তাদের পিতার রাজ্যই তাদের পাওয়া উচিত। তাতে ধৃতরাষ্ট্রের এত ঈর্ষা কেন? জানি না ধর্মাত্মা ভীষ্ম এই অন্যায় কি করে সহ্য করছেন। আমরা তো সহ্য করতে পারছি না। চলো
যুধিষ্ঠির যেখানে থাকবেন আমরা সবাই সেখানে চলে যাই। পুরবাসীদের কথা শুনে এবং তাদের দুঃখের কথা জেনে যুধিষ্ঠির বললেন, পুরবাসীগণ, রাজা ধৃতরাষ্ট্র আমাদের পিতা, পরম সম্মানীয় গুরু। তিনি যা করতে বলবেন আমরা নিঃসংকোচে তাই করব, এই আমাদের কর্তব্য। আপনারা যদি আমাদের হিতৈষী এবং বন্ধু হন তাহলে আমাদের উৎসাহিত করুন এবং আশীর্বাদ দিয়ে ফিরে যান। আমাদের কাজে যদি কোনো বাধা আসে তখনই আপনারা আমাদের প্রিয় ও হিতকার্য করবেন। যুধিষ্ঠিরের ধর্মসম্মত কথা শুনে সকল পুরবাসী তাদের আশীর্বাদ করে নগরে ফিরে গেলেন। সকলে ফিরে গেলে বহু ভাষাবিদ বিদুর সাংকেতিক ভাষায় বললেন, নীতিজ্ঞ ব্যক্তিদের শত্রুর মনোভাব বুঝে তার থেকে নিজেদের রক্ষা করা উচিত। এমন অস্ত্র আছে যা লোহার না হলেও দেহ নষ্ট করে দিতে পারে। শত্রুর এই আধিপত্য যদি কেউ বুঝতে পারে তবে সে মৃত্যু থেকে রক্ষা পায়। আগুন ঘাস পাতা ও জঙ্গলকে পুড়িয়ে দেয়, কিন্তু সুরঙ্গে বসবাসকারী জীব রক্ষা পায়। জীবিত থাকার এই হলো উপায়। অন্ধের রাস্তা ও দিকের জ্ঞান থাকে না, ধৈর্য হারালে বুদ্ধি লুপ্ত হয়। আমার কথা ভালো করে বুঝে নাও। শত্রু প্রদত্ত বিনা লোহার হাতিয়ার যারা গ্রহণ করে তারা সজারুর গর্তে ঢুকে আগুন থেকে রক্ষা পায়। চলাফেরা করলে রাস্তা চেনা হয়ে যায়, নক্ষত্র থেকে দিক জ্ঞান হয়। যার 5 ইন্দ্রিয় বশে থাকে শত্রু তার কোনো ক্ষতি করতে পারে না। বিদুরের সংকেত বাক্য শুনে যুধিষ্ঠির বললেন, আমি আপনার কথা ভালোভাবে বুঝে গেছি। বিদুর হস্তিনাপুরে ফিরে গেলেন। সে দিনটি ছিল ফাল্গুনের শুক্লা অষ্টমী, রোহিণী নক্ষত্র। এর পরের পর্বে পাণ্ডবদের জতুগৃহে বাস, সুরঙ্গ খনন এবং আগুন লাগিয়ে পলায়ন এবং কৌরবদের দ্বারা পাণ্ডবদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন।